আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে রমতখালে খালের উপরে একটা ব্রিজের উপরে। এই ব্রিজটা অবস্থিত হচ্ছে জেলখানা থেকে পুলিশ লাইন এর মাঝামাঝি, অর্থাৎ এটা হচ্ছে আপনার 13 নম্বর ওয়ার্ডে অবিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, একবারে সহজ লোকেশন। তো আমি আপনাদেরকে যে জিনিসটা আসলে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আসলে আমাদের চরশাহী চন্দ্রগঞ্জ ব্রিজ থেকে এই রহমতখালি খাল হয়ে যে এই ব্রিজগুলো হয়েছে, এই ব্রিজগুলো আসলে প্লেন হওয়ার কারণে ব্রিজগুলোর নিচে অনেকগুলো কচুরিপানা বা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আসে আর জড়ো হয়ে থাকার কারণে পানিগুলো ফ্লো করে পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, যেমন যারা খাল তীরবর্তী ঘর করেছেন তাদের ঘরগুলো একেবারে বেসে গেছে। এই বিষয়গুলো আসলে আমরা সবার আগে জায়গা থেকে যদি আসলে সামাজিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি বিন্দু সবাই যদি এগিয়ে আসি বা সামাজিক লোকজন যার যতটুকু সামর্থ্য আছে, অন্তত কেউ সাহস দিল, কেউ সাথে থেকে কাজ করে আসলে এই ব্রিজগুলো যদি আমরা আসলে প্রশাসনের যেসব লোকজন পরিষ্কার করার আশ্বাস দিয়ে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করি, আমার মনে হয় লক্ষ্মীপুর যে বন্যা কবলিত এলাকায় যারা আমরা আসলে বিপদগ্রস্ত হয়ে রয়েছি, প্রত্যেকেই মনে হয় প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করলে আমরা হয়তো বা একটু পানিগুলা আরও দ্রুত নেমে যেতে পারতো। তো গতকালকে রাত্রে থেকে আসলে লক্ষ্মীপুরে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার পার্শ্ববর্তী বিশেষ করে অবিরখিল, লাহারকান্দি 11 নম্বর ওয়ার্ড, জকসিন বাজার, বাঙ্গাখাই ইউনিয়ন, পাশাপাশি এদিকে আবার আমি অনেকগুলো এলাকা গিয়েছি, এদিকে পালেরহাট, শাহপুর, এদিকে চররমণী মোহন, ওইদিকে আপনার চন্দ্রগঞ্জ পর্যন্ত গিয়েছি। চন্দ্রগঞ্জ বাজারেও অনেক পানি, বিশেষ করে এই ব্রিজের নিচেরগুলার যে কচুরিপানাগুলো, এগুলা আমাদের এই রহমতখালী খালটা আসলে আঁকা বাঁকা। সোজাসুজি যদি খালটা হইতো তাইলে হয়তো বা এই ফ্লোটা বিভিন্ন দিকে ঢুকতো না, কিন্তু এখন কচুরিপানাগুলোর কারণে পানিগুলো সুন্দরভাবে পানিগুলো আসলে হচ্ছে না। যখন ভাটা হয়, ভাটার সময় গেট যখন খুলে দেওয়া হয় তখন কিন্তু পানিগুলো আসলে ঠিকভাবে নামছে না, স্লো হয়ে যাচ্ছে। বাট ভাটার একটা যে নির্দিষ্ট সময়ে, এই সময়ে যে পরিমাণ পানি নামার কথা ওই পরিমাণ পানি নামতে পারতেছে না এই জটিলতাগুলোর কারণে। এখন যারা আসলে আমি বিশ্বাস করি যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্বেচ্ছাসেবী মানুষ, আপনারা প্রত্যেকের জায়গায় অনেকগুলো কষ্ট করতেছেন, কিন্তু যারা আসলে এই নিষ্কাশন বা পানির ফ্লোটা বাড়ানোর জন্য কাজ করছেন, তারা যদি আসলে একটু এগিয়ে আসে যে আসলে আমার এই যে খালটার পানির ফ্লো একেবারে নাই, কিন্তু দেখা গেছে পানিগুলো ফ্লো হয়ে পাশে বাসার দিকে ঢুকে যাচ্ছে। তার একটাই মাত্র কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু আসলে ফ্লো কম হচ্ছে। তো আমরা এই জায়গাগুলোতে আসলে এখন এখানে যে পরিমাণ কচুরিপানা রয়েছে, এখানে এগুলো পরিষ্কার করতে দেখা গেছে মিনিমাম অনেক লোক লাগবে, 10 থেকে 15-20 জনও কিন্তু দেখা গেছে এটা করা অসম্ভব হয়ে পড়বে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি এই পাশ থেকে, হয়তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করলে দেখলাম এই যে একেবারে মিনিমাম ধরেন আপনার এই কচুরিপানাগুলো কারণে পানি দেখা যাচ্ছে না। আবার আমি যখন পশ্চিমে নিয়ে যাচ্ছি, পশ্চিমেও ঠিক ব্রিজের বরাবর সব জায়গায় একই অবস্থা। এইভাবে যতগুলা চরশাহী থেকে বিশেষ করে এদিকে আমাদের পোদ্দার বাজার, বশিকপুর, এই অঞ্চলের পানিগুলোও কিন্তু মিলিত হয় আমাদের রহমতখালী খালে। আবার ওইদিকে চন্দ্রগঞ্জের পানির ফ্লোটাও আমাদের রহমতখালী খালে। এই সবগুলা পানি আমাদের রহমতখালী খাল হয়েই কিন্তু আসলে মেঘনাতে যায়। এই মেঘনা বিশেষ করে মধুচৌধুরীহাট ঘাটের সাথে একসাথে হয়, এই সুইচ গেটটার সাথে একসাথে হয়। তো অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাত, পাশাপাশি নোয়াখালী অঞ্চলে কিছু পানির প্রেশার, পাশাপাশি ধরেন এই যে চাপ, এই চাপের কারণে কিন্তু আসলে আমরা যেখানে দেখা গেছে আমাদের যে পরিমাণ মানুষ বন্যায় কবলিত হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মানুষ বন্যায় কবলিত হচ্ছি। তো এই বিষয়গুলো আসলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তারা আমার বিশ্বাস যে বিভিন্ন ব্রিজগুলোর নিচে আশেপাশে রাজনৈতিক বা যারা আছে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দেশের স্বার্থে, সবার স্বার্থে, সবার জন্য কাজ করে ইনশাল্লাহ এই জায়গাগুলোকে পরিষ্কার করে দিলে আমার মনে হয় পানির ফ্লোটা আর একটু ভালো হতো এবং আমরা সবার জায়গা থেকে বন্যা মোকাবেলা করতে পারতাম। সৃষ্টিকর্তার একজনই, কিন্তু তিনি, আমরা তার সবাই সৃষ্টি, ইন্ডিয়ার সবাই আমরা তার সৃষ্টি।
উনি সবাই আমাদের পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা বন্যা মোকাবেলা করতে সমর্থ হব। তিনি তার কোনো বান্দাকে আসলে করবেন না, নিরাশ করবেন না। হয়তোবা আমরা কিছু লোক হারাবো, যাদের হায়াত নাই তাদেরকে হারাবো, যাদের হায়াত আছে আমরা হয়তোবা তাদেরকে নিয়ে আগামীর ভবিষ্যৎ গড়ব ইনশাল্লাহ। কিন্তু আমরা বিশেষভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে বেঁচে আমরা হয়তো হায়াত কথা না থাকলে আর থাকবো না, কিন্তু আমাদের আগামী যে প্রজন্মগুলো আসবে বা যারা ছোট ছোট বাচ্চা এখনও রয়েছেন বা যারা এখনও ধরেন স্কুল কলেজে পড়ালেখা করতে উঠছেন, ওরা হয়তো এই বিষয়গুলো এর আগে কখনো মোকাবেলা করে নাই। কিন্তু আমরা এর আগে পেয়েছি 2098, আমি ব্যক্তিগতভাবে 98 সালের বন্যা পেয়েছি, 2004 সালে পেয়েছি। ওই বন্যাগুলো আমরা মোকাবেলা করছি, আসলে তাও অনেক চ্যালেঞ্জিং ছিল। এই জিনিসগুলোতে আসলে আমাদের একটু সবার একটু নজর দেওয়া উচিত। আমরা চেষ্টা করতেছি। এই মুহূর্তে আসলে সাহসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঘরে যখন আসলে থাকি তখন মানুষের দুঃখ কষ্টের কথা দেখলে আসলে নিজেরাই আর ভালো লাগে না, চিন্তা করে করা যায় না। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাই সবার জায়গা থেকে আশেপাশে যে জটিলতাগুলো আছে সবাই জায়গা থেকে আমরা করার চেষ্টা করব। এই প্রত্যাশা, সবাই সবাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বন্যা মোকাবেলায় সবাইকে সেই শক্তি দেখ, সাহস দেখ, যারা স্বজন প্রীতি হারিয়েছেন, যারা 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 এই মুহূর্তে যারা মরে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা জীবিত রয়েছেন তাদেরকে যারা সহযোগিতা করছেন তাদেরও দীর্ঘায়ু কামনা করি। যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদেরও দীর্ঘায়ু কামনা করি। যাদের আত্মীয়স্বজন যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আসলে নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই বিষয়গুলো আসলে দিন দিন আমরা প্রমাণ পাচ্ছি। আর সৃষ্টিকর্তা 50,000 বছর আগেই আসলে সৃষ্টি করে রেখেছেন যে আমরা আসলে কখন কোথায় যাব, কি করব, কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কার সাথে চলবো, আর আমাদের রিজিকে কী আছে সব কিছু কিন্তু আসলে পূর্ব নির্ধারিত। ধন্যবাদ সবাইকে। আমরা রহমতখালী খালকে সবাই সম্মিলিতভাবে সবার অবস্থান অনুযায়ী রহমতখালী খালের যে কচুরিপানা, যে জড়তা আছে, এগুলো পরিষ্কার করে দিলে আমার মনে হয় এই অঞ্চলের আশেপাশে, বিশেষ করে রহমতখালী খালের আশেপাশে যারা ঘরবাড়ি করেছে, যেসব সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ যারা ঘরবাড়ি করেছেন, তারা হয়তোবা এই যে দেখেন একবারে আরেকটা বাড়ি দেখায়, এই বাড়িটা একেবারে খালের কাছে একবারে ডুবে গেছে, ওরা ঘর ছেড়ে চলে গেছে। এরকম আরও কয়েকটা বাড়ি আছে। এখানে পাশে আবার আনন্দ বিলাস আমাদের একটা পার্কও আছে। এই যে দেখেন এরাও ঘর ছেড়ে চলে গেছে। তো এই সমস্ত সাধারণ মানুষ অন্তত ঘরে ফিরতে পারতো। এই যে দেখেন এখানে একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাটা থেকে কিছু হাফিজ থাকতো, ওখানেও পানি একবারে শোষো অবস্থা। এই বিষয়গুলো আসলে আমরা এড়ানোর সুযোগ নেই।